বিশ্ব যখন দাঁড়িয়ে আমেরিকা ইরানের অনিশ্চিত যুদ্ধের কিনারায়, ঠিক তখনই এক চমক। দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত। আর এই অসম্ভবকে সম্ভব করেছে কে? দক্ষিণ এশিয়ার এক দেশ, পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ নিরাপত্তার চাদরে মোড়া, সতর্ক অবস্থানে 10,000-এর বেশি নিরাপত্তা বাহিনী। 2 দিনের ছুটি, শহর যেন প্রস্তুত এক ঐতিহাসিক মুহূর্তের জন্য। এই সংঘাত শুধু দুই দেশের নয়, এটি বিশ্ব অর্থনীতির শিরা উপশিরায় আঘাত হেনেছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে যায় বিশ্বের 20% তেল, সেটি বন্ধ হয়ে গেলে কেঁপে ওঠে পুরো পৃথিবী। কিন্তু এই কূটনৈতিক সাফল্যের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর ঝুঁকি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, যদি আলোচনা ব্যর্থ হয়, পাকিস্তান পড়ে যেতে পারে দুঃস্বপ্নের ফাঁদে। ইরান, ভারত, আফগানিস্তান 3 সীমান্তে একসঙ্গে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এর সঙ্গে যোগ হতে পারে অভ্যন্তরীণ বিদ্রোহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির এই নাটকের কেন্দ্রীয় চরিত্র পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির, যার কূটনৈতিক চালেই তৈরি হয়েছে এই সুযোগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, গোয়েন্দা সহযোগিতা এবং কৌশলগত সমর্থন, সব মিলিয়ে পাকিস্তান হয়ে ওঠে বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিশ্বজুড়ে চালিয়েছেন কূটনৈতিক ম্যারাথন। ওয়াশিংটন থেকে বেইজিং, মস্কো থেকে দোহা, সবখানেই এক বার্তা: যুদ্ধ নয়, শান্তি চাই। ইরানের সঙ্গে দীর্ঘ সম্পর্ক, ধর্মীয় বন্ধন এবং আঞ্চলিক বাস্তবতা, সব মিলিয়ে পাকিস্তান পেয়েছে আস্থার জায়গা। পাকিস্তানের ভেতরে এখন উচ্ছ্বাস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম। অনেকের চোখে এটি পাকিস্তানের এক কূটনৈতিক বিজয়। পাকিস্তান হয়তো দুই পক্ষকে একই টেবিলে বসাতে পেরেছে, কিন্তু শান্তি চুক্তি, সেটি নির্ভর করছে আমেরিকা ইরানের নিজেদের সিদ্ধান্তের ওপর। তবে বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে, যেখানে হয়তো লেখা হবে নতুন ইতিহাস।